আত্মীয় স্বজনের মধ্যে কেউ তো আর মুক্তিযোদ্ধা নাই যে দ্বিতীয়বার সে মুক্তিযুদ্ধ করবে বা কি সেই সূত্রে চাকরি পাবে। আমরা আশা করি এই সরকার এটাকে সুরাহা করবেন এবং এইদের দাবি দাবা মানিয়ে নেবেন। আপনি দয়া করে ছাত্রদের দাবিটা মেনে নেন। তাদের যদি ন্যায্য দাবি হয় এটা সরকার দেখাশোনা করা দরকার। স্টুডেন্টরা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছে, আমরা সমর্থন করতেছি। লেখাপড়া ইউনিভার্সিটি ভার্সিটি পরে লাখ লাখ টাকা ব্যয় করে এগুলো থেকে পাবে না, বাধার সব মুক্তিযোদ্ধারা সব কিছু দিয়ে দিলো, এটা কিন্তু ঠিক না। আমার দৃষ্টিতে আন্দোলন অনেকটা যুক্তিসঙ্গত, কারণ আমি এখন দেখতে পাচ্ছি যে পরিমাণে কোটা চাচ্ছে ওনারা, এক পর্যায়ে আমাদের সন্তানেরা যখন ওই চাকরি ক্ষেত্রে আসবে দেখা যাবে যে এই কোটা যদি থাকে তা আমরাও এদের থেকে বঞ্চিত হচ্ছি। কারণ আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ তো আর মুক্তিযোদ্ধা নাই যে দ্বিতীয়বার সে মুক্তিযুদ্ধ করবে বা কি সেই সূত্রে চাকরি পাবে। যেহেতু মুক্তিযোদ্ধা নাই সেহেতু আমারও এখানে উচিত অভিভাবক হিসাবে যে এটা একাত্ম পোষণ করা। কারণ আমি এখন যেভাবে আছে আমার বাচ্চা কাচ্চা হয়তো 10 বছর 15 বছর পরে চাকরি পাবে, কিন্তু তখন যদি এই কোটা থাকে তা আমার বাচ্চা কাচ্চা হয়তো সে থেকে বঞ্চিত। ভোগান্তি মেনে নিয়ে আমরা এটা স্বস্তি বোধ করতেছি যে এটা যুক্তিসঙ্গত আন্দোলন। 4 ঘন্টার উপর ছাড়া কম হইব না, পুরা 4 ঘন্টা। ওটা যারা আন্দোলন এখন বর্তমান করতেছে কোটা আন্দোলন, আমি মনে করি তারা সঠিক পথেই করতেছে। সাধারণ মানুষ এত লেখাপড়া করে মুক্তিযুদ্ধ সব দিয়ে দেবো, অথচ আমরা আমাদের গরিব পোলাপান ছাত্ররা যে লেখাপড়া করে ইউনিভার্সিটি ভার্সিটি পরে লাখ লাখ টাকা ব্যয় করে এগুলো থেকে পাবে না, বাধার সব মুক্তিযোদ্ধারা সব কিছু দিয়ে দিলো, এটা কিন্তু ঠিক না। মুক্তিযুদ্ধ মনে করেন যে ওই থেকে ফ্যামিলি পাবে, 14 গোষ্ঠী পাবো, কিন্তু সাধারণ পাবলিক পাবে না, এটা তো ঠিক না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। এই যে সাধারণ জনতা এরকম কষ্ট পাচ্ছে, আপনি দয়া করে ছাত্রদের দাবিটা মেনে নেন। আমরা গরিব মানুষ, দিনমজুর, আপনি তো বসে আছেন, আমরা তো কষ্ট পাচ্ছি, রোদে পড়তেছি, বৃষ্টিতে ভিজতেছি, না খেয়ে মরতেছে কত মানুষ, ঘরে চাল নাই, বাজার নাই, আমাদেরকে আর কষ্ট দিয়েন না। আপনি দয়া করে ছাত্রদের দাবিটা মেনে নেন। তাদের যদি ন্যায্য দাবি হয় এটা সরকার দেখাশোনা করা দরকার। এই সরকারের দেখাশোনার অবহেলার কারণে আজকে আমাদের সবার ভোগান্তি হচ্ছে। আমরা আশা করি এই সরকার এটাকে সুরাহা করবেন এবং এইদের দাবি দাবা মানিয়ে নেবেন। এই যে আপনার বিজয় সরণি ওখানে আপনার যে ময়মনসিংহ হাইওয়ে, ওটাও আপনার ব্লক, সবগুলোই তো ব্লক, মানে যাইতে পারতেছে না কোথাও। এটা তো অবশ্যই একটু প্রবলেম ফেস করতেছি আমরা। তারপরেও স্টুডেন্টরা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছে, আমরা সমর্থন করতেছি।